আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতামণ্ডলী, ধারাবাহিক আলোচনা পর্বের আমাদের আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সে বিষয়টা হলো যে প্রখ্যাত নামদারি আহলে হাদিস ফিতনাবাজ নবম পর্বে আমরা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এ পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব, পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা পবিত্র হাদিস শরীফের আলোকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামালিন বারজাকি জগতে, ওনার পরকালীন জগতে তিনি হায়াত অবস্থায় রয়েছেন। এটি হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলোচনা শুরু করার আগেই সর্বপ্রথম আমি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো, যে বিষয়টা হলো বর্তমান বিশ্বে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র করা হয়েছে, অবমাননা করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক, সেই ঘটনাকেই আমার পক্ষ থেকে এবং অন্তরস্থল থেকে তীব্র নিন্দা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলার কাছেই ওই ফ্রান্সের উপর যেন আল্লাহ তাআলা এমন একটা শাস্তি দেন যে শাস্তির কারণে তারা বুঝতে পারে যে এটা তাদের ভুল। মুসলমানরা রয়েছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়ে হেফাজত করেন, এতটুকু কামনা করি এবং সর্বশেষ তীব্র নিন্দা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে বিচার করেন, এতটুকু কামনা। সম্মানিত মণ্ডলী, যে বিষয়টি হাদিস শরীফের আলোকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সর্বপ্রথমে জানব যে হায়াত অর্থ জীবন, আর নবী দ্বারা এখানে উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়াত শব্দের অর্থ হলো জীবন, আর হায়াতুন নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতএব হায়াতুন নবী অর্থ হলো নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। অবশ্য হায়াতুন নবী দ্বারা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, পরবর্তী কবরের জীবন তথা বারজাখী জীবন উদ্দেশ্য। এখানে হায়াতুন নবী মানে আমরা যে বিষয়টা জানবো সে বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরকালীন জীবন, যে কবরের জীবন, যাকে আমরা আলমে বারজাখ বলে থাকি। এই বারজাখী জীবনেই তিনি হায়াতে রয়েছেন, তিনি মারা যান নাই, তিনি সেখানে হায়াত অবস্থায় রয়েছেন। এই বিষয়টা আমাদের আকীদা, অর্থাৎ তিনি কবর জগতে জীবিত আছেন, জীবন লাভ করেছেন। এবার আসুন হায়াতুন নবী সম্পর্কে একটি ভুল ধারণা। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। যে ভুল ধারণাকে যে কি কিছু লোক মনে করে থাকে যে হায়াতুন নবী বা নবীর জীবন অর্থ হলো তিনি চিরঞ্জীব। অনেকে মনে করেন যে হায়াতুন নবী মানে হলো যে তিনি চিরঞ্জীব। তারা বলে যে হায়াতুন নবী শব্দের অর্থ হলো যে তিনি চিরঞ্জীব, একথা তারা বুঝায়। মারা যাওয়া তার শানের খেলাফ, মানে ইন্তেকাল করাটা হলো তার শানের খেলাফ, এটা অনেকেরই ধারণা। নবী ইন্তেকাল করেছেন এমন কথা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন এ কথাটা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যায়। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি। অথচ আমাদের সঠিক কথা হলো যে কি সকল জীবের ন্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইন্তেকাল করেছেন। সকল জীবের ন্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইহকাল থেকে পরকালে গিয়েছেন, পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন। আর ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া। তিনি স্থানান্তরিত হয়েছেন, তিনি পরকালীন জগতে, কবরের জগতে তিনি জীবিত আছেন। আমাদের আকীদা হলো যে কি আমরা যেমন মানুষটা যখন কবরে রাখা হয়, রাখার সাথে সাথে যখন সেখানে আমাদের এইভাবে আছে যে মাটি গোস্তগুলা, হাড় মাংস গোস্তগুলা মাটি বক্ষণ করে ফেলে, কিন্তু নবীর ক্ষেত্রে তা না, নবীর ক্ষেত্রে তা ভিন্ন, তিনি সেখানেই জীবিত অবস্থায় রয়েছেন।
ফলে কবর জগতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী জীবিত হওয়া এটাই সহি আকীদা। অবশ্যই তাদের বারজাকির জীবনের হাকিকত নিয়ে নানা মতামত রয়েছে। আমরা যে বিষয়টা জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা শরীফে জীবিত আছেন। আমরা এই রওজা শরীফে জীবিত থাকার যেই বিষয়টা আমরা ইনশাআল্লাহ 10টি হাদিস থেকে আমরা আজকে জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াত পরকালীন জীবনে তিনি জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরও যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণই পরকালীন জগতে ওনারা জীবিত রয়েছেন। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ প্রসঙ্গে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার স্বতন্ত্র কিতাবে একটি হাদিসের কিতাব রচনা করেছেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুন নবী সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন এবং জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী আকীদার এই বিষয়টি মুতাওয়াতির পর্যায়ে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জীবনে লাভ করা সংক্রান্ত আকীদা একটি সুপ্রতিষ্ঠিত আকীদা। এই ব্যাপারে সন্দেহ পোষণ করা বাতিলপন্থীদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জীবিত এই ব্যাপারে আমরা এখন ইনশাআল্লাহ কয়েকটি হাদিস দেখব। প্রথম যে হাদিসটা আমরা দেখব সে বিষয়টা হলো ইমাম তাম্মাম রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীগণ কবরে জীবিত, তারা সেখানে নামাজ আদায় করেন। তার মানে আমরা এই প্রথম যে হাদিসটা জানলাম এই হাদিসটা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে বিষয়টা হলো যে নবীগণ কবরে জীবিত এবং তাহারা সেখানে নামাজ আদায় করে থাকেন। দ্বিতীয় হাদিস ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন। তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে জান আনাস ইবনে মালিক ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীগণ কবরে জীবিত এবং ওনারা সেখানে নামাজ আদায় করে থাকেন। আমরা এই দ্বিতীয় নম্বর হাদিস থেকে যে বিষয়টা জানতে পারলাম সে বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে সমস্ত নবীগণ কবরে জীবিত, ওনারা হায়াত অবস্থায় আছেন। তৃতীয় হাদিসটা প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত একজন মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসের মধ্যে একজন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় সনদে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীগণ কবরে জীবিত এবং ওনারা সেখানে নামাজ আদায় করে থাকেন। চতুর্থ নম্বর হাদিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটা সহিহ মুসলিমের অত্র হাদিসটি শাহেদ হাদিস আছে যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে কি আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাইতু ওয়া ফি রিওয়ায়াতি হাদ্দাবিন মারারতু আলা মূসা লাইলাতা উসরি আবি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইসাল্লি ফি কবরিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মেরাজ নজরিতে লাল বালুর টিলার নিকটে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলাম। তখন তিনি কি বললেন যে তিনি স্বীয় কবরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। মুসলিম শরীফের হাদিসে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মেরাজের রজনীতে লাল বর্ণের টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার ভাই মুসা আলাইহিস সালাম তিনি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তার মানে এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে নবীগণ কবরে জীবিত হয়েছেন, ওনারা হায়াত অবস্থায় রয়েছেন। যেখানে মুসা আলাইহিস সালাম তিনি যদি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন সেখানে কেন আমাদের নবী পারবেন না? আমাদের নবী কি সেখানে
এটা কখনো মেনে নেওয়া যাবে যে আপনারা বলবেন যে নবী মারা গেছেন? না। মুসা আলাইহিস সালাম যেখানে জীবিত, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, মুসা আলাইহিস সালাম তিনি কবরে জীবিত, তিনি সেখানে নামাজ আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন মেরাজের রাত্রিতে তিনি দেখেছেন। সেখানে আমাদের নবী মারা গেছেন? না, নাউজুবিল্লাহ। এ কথা কখনো বলা যাবে না। যিনি মুসার নবী, ঈসার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার, তিনি মারা যাবেন, তিনি মারা গেছেন, তিনি মাটির সাথে মিশে গেছেন, এটা আমাদের কখনো আকীদা হতে পারে না। এটা আমাদের কোনো আকীদা হতে পারে না। এবার আসেন আমরা যে পঞ্চম হাদিসটা দেখব। বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু মান্দাহ রহমাতুল্লাহ আলাইহি নবীদের কবরে জীবিত থাকার বিষয়ে প্রমাণ দিতে গিয়ে স্বীয় সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা আলাইহিস সালাম ওয়া হুয়া ইসাল্লি ফি কবরিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তখন আমি দেখি তিনি স্বীয় কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে। তার মানে এই হাদিসে আমরা যে বিষয়টা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত বলেছেন যে আমি দেখলাম যে আমার ভাই মুসা তিনি কবরে নামাজ আদায় করেছেন। মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকেন, কবরে নামাজ আদায় করতে পারেন, তাহলে আমাদের নবী কেন কবরে জীবিত থাকতে পারবেন না? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল আকীদা। ষষ্ঠ নম্বর হাদিস হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম যেন হযরত মুসা আলাইহিস সালাম হারসা উপত্যকা থেকে পায়ে হেঁটে নামছেন। তিনি বললেন যে যেন হযরত মুসা আলাইহিস সালাম হারসা উপত্যকা থেকে পায়ে হেঁটে নামছেন এবং তার গায়ে কালো কাপড় জড়ানো অবস্থায় ছিল। এ হাদিসের টিকায় আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তকিউদ্দিন নাদবি বলেন যে এই হাদিসে নবীদের মৃত্যু পরবর্তী জীবন এবং তারা মৃত্যুর পরেও হজ করে ও নামাজ পড়েন সে বিষয়ে প্রমাণ করে। তার মানে এই হাদিসের টিকায় কি বলেছেন আপনার আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তকিউদ্দিন নাদবি বলেন যে হাদিসের টিকায় তিনি বলেছেন যে নবীদের মৃত্যু পরবর্তী এবং জীবন এবং তারা মৃত্যুর পরেও হজ করে ও নামাজ পড়েন এই বিষয়ে প্রমাণ করে। তার মানে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে নবীগণ কবরে জীবিত রয়েছেন। এরপরে আসেন আমরা যে 7 নম্বর হাদিসটা আমরা দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হাজরে ইসমাইলে ছিলাম আর কুরাইশরা আমাকে আমার মিরাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের এমন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছিল যার জ্ঞান আমার কাছে ছিল না, ফলে আমি এমন ভয় পেলাম যেরূপ ভয় ইতিপূর্বে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তখন আল্লাহ তাআলা আমার কাছে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। আমি তা দেখতেছিলাম, অতঃপর আমি তাদের প্রশ্নের উত্তর দিলাম। আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তিনি বলতেছেন কি যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। দেখলাম তিনি যেন কোকড়ানো চুল বিশিষ্ট এক ব্যক্তি, শানুয়া গোত্রের লোকের ন্যায়। আরও দেখলাম ঈসা আলাইহিস সালামকে। তিনি বললেন যে আমি আরও দেখলাম হযরত ঈসা আলাইহিস সালামকে, তিনিও দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। তার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলো উরওয়া বিন মাসউদ সাকাফি। এবার তিনি বললেন আমি আরও দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি দাঁড়িয়েও নামাজ আদায় করেছেন। তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হলো তোমাদের সাথী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর নামাজের সময় হলো এবং আমি তাদের ইমামতি করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বর্ণিত হলো যে সংক্ষেপে হলো যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন, তখন পৃথিবীর সমস্ত নবীরা সেখানে একত্রিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য। তখন
পৃথিবীর সমস্ত নবীরা যখন একত্রিত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত নবীরা যখন একত্রিত হয়ে গেলেন, তখন ওনারা সকলে মিলে আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসে। আর এই বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত নামাজের ইমামতি করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই হাদিসটাকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, মেরাজের রাত্রিতে সমস্ত নবীগণ বাইতুল মাকদাসে একত্রিত হয়েছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন। তার মানে এই হাদিস থেকে প্রমাণিত হলো সমস্ত নবীগণ কবরে জীবিত, ওনারা সকলেই হায়াতুন নবী, সমস্ত নবীগণ কবরে জীবিত, এতে কোনো সন্দেহ নেই। আমরা 8 নম্বর হাদিসটা আমরা দেখব। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন আবি দারদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে আমার উপর অধিক হারে দুরূদ পড়ো। এরপরে তিনি বলেন যে ফাইন্নাহু মাশহুদুন, কেননা উক্ত দিন হলো উপস্থিতির দিন। তারপরে তাশাদুল মালাইকা, সে সময় ফেরেশতারা উপস্থিত হয়। তারপরে তিনি বলেছেন ওয়াইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া, আর তোমাদের যে কেউ আমার উপর যখন দুরূদ পড়ে তার দুরূদ সমাপ্তির সাথে সাথে তা আমার কাছে পেশ করা হয়, যে ইল্লা আরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা ক্বালা। এরপরে তিনি রাবি বলতেছেন যে ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত, আবু দারদা বলেন যে আমি বললাম মৃত্যুর পরেও কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা ওয়া বা'দাল মাউতি, যে তিনি বললেন হ্যাঁ মৃত্যুর পরেও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাকুন, যে নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহ বক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহকে বক্ষণ করার জন্য মাটিকে হারাম করে দিয়েছেন। এরপর তিনি কি বলেছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক, যে আল্লাহর নবী জীবিত, তাকে রিজিক দেওয়া হয়। তিনি বলেছেন যে কি, যে তারা জীবিত, আল্লাহ তাআলা নবীদের দেহকে মাটিকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন, অতঃপর তাহারা সেখানে জীবিত এবং তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়। স্পষ্ট ইবনে মাজাহ শরীফের সহিহ সনদ হাদিসে বর্ণিত রয়েছে। আমরা এই হাদিস থেকেও জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রয়েছেন, তিনি হায়াতুন নবী। আমরা যে এরপর দেখব 9 নম্বর হাদিস। 9 নম্বর হাদিসে আমরা দেখব যে নবীদের বারজাখী জীবনের প্রমাণ রয়েছে সুনানে আবু দাউদ উল্লেখিত অন্য একটি হাদিসে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ আমার উপর সালাম দিলেই আল্লাহ তাআলা আমাকে রূহ ফেরত দেন, এমনকি আমি সালামের জবাব দিয়ে থাকি। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি আমার উপর সালাম দেয়, আল্লাহ তাআলা আমার রূহকে আমার দেহে ফিরিয়ে দেন এবং আমি সেই সালামের জবাব দিয়ে থাকি। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে উম্মতের মধ্যে কেউ কোনো দূর প্রান্ত থেকে যদি, পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ সালাম দেয়, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই সালামটা পৌঁছে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালামের উত্তর দিয়ে থাকেন। এবং তিনি বলেছেন যে কেউ যদি আমার কাছে এসে, রওজা শরীফের কাছে এসে, সামনে এসে যখন কেউ যদি আমাকে সালাম দেয়, তাহলে তিনি বলেছেন যে আমি সরাসরি সেই সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর যে হাদিসটা বললাম, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আব্দুর রব মুনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসের বাণী হলো রদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দেন। আর এর অর্থ হলো আল্লাহ তাআলা আমার বাকশক্তি ফেরত দেন, কেননা তিনি সর্বক্ষণের জন্য জীবিত এবং তার রূহ কখনো তার থেকে পৃথক হয় না। এই হাদিসের ব্যাখ্যা তিনি কি বলেছেন যে রূহ ফেরত দেওয়া মানে ওনার রূহ ওনার রূহ দেহেই থাকে, আর শুধু ওনার বাকশক্তিটা, কথা বলার শক্তিটা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দেন। কারণ সহিহ হাদিসে আছে নবীগণ তাদের কবরে জীবিত, আর হাদিসের বাণী হাত্তা আরুদ্দা
যে হাত্তা আরুদ্দা, এমনকি আমি সালামের জবাব দেই। বাক্যস্থিত হাত্তা, বাক্যস্থিত হাত্তা শব্দটি কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সুতরাং এর অর্থ হবে আল্লাহ আমাকে রূহ ফেরত দেন যাতে আমি সালামের জবাব দিতে পারি। এতে প্রমাণিত হয় কবরে তার জীবন সর্বদার জন্য, কেননা সাধারণত সর্বক্ষণে কেউ না কেউ সালাম দিয়ে থাকে। সাধারণত সর্বক্ষণ কেউ না কেউ সালাম দিয়ে থাকে, তার মানে ওনার রূহ ফেরত দেওয়া মানে ওনার বাকশক্তিটা শুধু আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে দুরূদ শরীফ পাঠ করা হয়। আশিক রাসূলরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। জীবনে একবারও দুরূদ শরীফ পাঠ করা ওনার প্রতি ফরজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কোরআন শরীফের আয়াত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনে একবার উম্মত মুহাম্মদের জন্য দুরূদ পাঠ করা ফরজ, করতেই হবে। আর যে কোনো মজলিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমবার লওয়া হয়, সে প্রথমবার ওনার উপর দুরূদ শরীফ পাঠ করা হলো ওয়াজিব, আর প্রত্যেকবার দুরূদ শরীফ পাঠ করা হলো মুস্তাহাব। এরপরে আমরা আরেকটি হাদিস দেখব, যে হযরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীদের জীবনের উপর সুনানে আবু দাউদ উল্লেখিত অন্য একটি বর্ণনা আপত্তিকর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেছেন, যে কি রিওয়ায়াত করেছেন, যে মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এই আপত্তির পদ্ধতি হল যে হাদিসের বাহ্যিক অর্থ দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রূহ ফিরিয়ে আসে, আর ফিরে আসা শব্দটি প্রমাণ করে যে রূহ ইতিপূর্বে দেহ থেকে পৃথক ছিল, আর তা হলো মৃত্যুর অবস্থা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত। এই আপত্তির কয়েকটি উত্তর হতে পারে, যে কি এখানে রূহ ফেরত দেওয়ার বিষয়টি পূর্ব থেকেই, অর্থাৎ দাফনের পরেই একেবারেই রূহ ফেরত দেওয়া হয়। এটা উদ্দেশ্য নয় যে একবার তা ফেরত দেওয়া হয়, আবার নিয়ে যাওয়া হয়, আবার ফেরত দেওয়া হয়, এমনটা নয়। যদি তা যে রূহ নেয়া দেয়া হয়, তবুও তা মৃত্যুর সময় রূহ গ্রহণের ন্যায়, বরং তা এমনভাবে তাতে কোনো কষ্ট থাকে না। 3 নম্বর পয়েন্ট হলো যে এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হলো আপনার বাকশক্তি। রূহ দ্বারা উদ্দেশ্য বাকশক্তি, অর্থাৎ কেউ সালাম দিলে আমাকে জবাব দেওয়ার জন্য বাকশক্তি ফেরত দেওয়া হয়। অথবা 4 নম্বর পয়েন্ট আমরা যে বিষয় দেখব, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ডুবে থাকেন এবং কেউ সালাম দিলে তার মনোনিবেশ ফেরত দেওয়া হয় যাতে তিনি জবাব দিতে পারেন। এবার আসেন এর সম্পর্কে আপনার বারজাখের বিষয় আখরাতের সাথে সম্পর্কে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, যার 2 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির 2 লক্ষ হাদিস সনদ সহকারে যে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু, যে আমি যদি এরপরও যদি আরো একটা হাদিস পেতাম, সেই হাদিসটাও আমি মুখস্থ করে নিতাম। সে বিখ্যাত জগৎ মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন, যে আরবি ব্যাকরণের নিয়ম হলো জুমলায়ে হালি বর্ণাকারীর বাক্যে যদি ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া দ্বারা শুরু হয়, তবে তার শুরুতে একটি কদ শব্দ উহা মেনে নেওয়া কর্তব্য। যেমন আল্লাহ তাআলার বাণী যে আউজাউকুম হাসিরাত সুদুরহুম আই কদ হাসিরত, যে আর হাদিস হাত্তা শব্দটি সাধারণত হরফে আতফ ওয়াও অর্থে আসবে, কারণ অর্থে নয়, যে সেই হিসাবে এখানে পূর্ণ বাক্যটি হবে মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা কদ রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ক্বাবলা যালিকা ওয়া আউরুদ্দা আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যে যদি কেউ আমাকে সালাম দেয় আর আল্লাহ তা ইতিপূর্বে আমাকে রূহ ফেরত দিয়েছেন, আমি তার সালামের জবাব দিয়ে থাকি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন। তাছাড়া বরাবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ নিয়ে যাওয়া এবং সালাম এর সময় ফেরত দেওয়ার কথাটা বললেই কয়েকটি সমস্যা দেখা দেয়, আর তা হলো
রূহ বের হতে কষ্ট হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া আবশ্যক হয়ে পড়ে, যা কখনো কল্পনা করা অবৈধ। আর রূহ বের হতে কষ্ট না হলেও এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পরিপন্থী। আল্লাহ তাআলা কখনো ওনার নবীকে মর্যাদার ক্ষেত্রে কখনো খাটো করেন না, কোনো খাটো করবেন না। 10 নম্বর হাদিস হযরত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বাদা 40 লাইলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের মৃত্যুর 40 দিন পরে তাদেরকে কবরে ফেলে রাখা হয় না। তারপর তিনি কি বললেন, যে আলাকিন্নাহুম ইসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূরি, যে বরণ সিংহে ফুঁক দেওয়া পর্যন্ত তারা আল্লাহর সামনে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের মৃত্যুর 40 দিন পরে তাদেরকে কবরে ফেলে রাখা হয় না, বরং সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত নবীগণ কবরে নামাজ অথবা সালাত আদায় করে থাকেন। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীদের বারজাখী জীবন তথা কবরে তাদের জীবিত থাকার বিষয়টি প্রমাণ করার জন্য নকলি দলিলের পাশাপাশি আকলি দলিলও রয়েছে, কেননা শহীদগণের জীবিত থাকার বিষয়টি কোরআনের নস দ্বারা প্রমাণিত। শহীদগণের জীবিত থাকার বিষয়টি কোরআন শরীফের নাস দ্বারা প্রমাণিত। শহীদগণ জীবিত রয়েছেন, যে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যাহারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তাহারা বাল আহইয়াউ, বরং তাহারা জীবিত। আর যেখানে শহীদরা যদি জীবিত থাকতে পারেন, শহীদরা যদি জীবিত থাকতে পারেন, সেখানে নবীরা কেন জীবিত থাকতে পারবেন না পরকালীন জগতে? 5 পারার মধ্যে তো স্পষ্ট রয়ে গেছে, ওমাইতুল্লাহ রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেয়ামতপ্রাপ্তদের মধ্যে প্রথমে হলেন কে? নবী। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সিদ্দীক, শুহাদা, সালিহিন। শুহাদা হলো 3 নাম্বার স্টেজে, নেয়ামতপ্রাপ্তদের মধ্যে 3 নাম্বার স্টেজে হলেন যারা শহীদ। এখন শহীদদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলিও না, তাহলে নেয়ামতপ্রাপ্ত একদল যারা প্রথমে রয়েছেন নাবিয়্যিন, তারা কিভাবে মৃত হবেন যেখানে আল্লাহ তাআলা শহীদদেরকে বলেছেন মৃত বলিও না? একটু ভাবার বিষয়। যেখানে শহীদরা জীবিত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদেরকে মৃত বলিও না, সেখানে নবীগণ কিভাবে কবরে মৃত অবস্থা থাকবেন? মাআযাল্লাহ। এটা কোরআন স্পষ্ট নস দ্বারা, আয়াত দ্বারা, নস দ্বারা প্রমাণিত জীবিত রয়েছেন। এরপর তিনি আরো বলেছেন যে তাই তারাও বারজাখী জীবনে জীবিত থাকবেন, এটাই যুক্তি কথা। তাছাড়া যুক্তির পক্ষে হাদিসও বিদ্যমান রয়েছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়ালা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম। বলেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়িকে কবর বানাইও না এবং আমার কবরকে ঈদ বানাইও না, বরং তোমরা আমার উপর দুরূদ পড়তে থাকো, কেননা তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন এই হাদিসের সনদটা সম্পূর্ণ সহিহ। তার মানে আমরা এই হাদিস থেকেও জানতে পারলাম যে নবীগণ কবরে জীবিত রয়েছেন। এছাড়া ইমাম আবু শাইখ রহমতুল্লাহ আলী তার কিতাবুস সাওয়াবে জাইয়িদ সনদে বর্ণনা করেছেন
জাইয়দ সনদে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমার কবরের পাশে এসে আমার উপর দুরূদ পড়ে আমি তা শুনতে পাই আর যে দূর থেকে আমার উপর দুরূদ পড়ে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। যে হাদিসটা আমি একটু আগে বলেছিলাম। এরপরে আমরা আরেকটি হাদিস দেখব। আমাদের সম্ভবত 10টি হাদিস শেষ। আমরা এখন একটু তাছাড়া মৃত্যুর পর কবরে রূহ ফেরত আসার ব্যাপারটি ইজমা দ্বারা প্রমাণিত। কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন আকাদাল ইজমাউ আলা আযাবিল কবরি আলা রুহি ওয়াল জাসাদি জামিআন, যে দেহ ও রূহ উভয়ে কবরের আযাব হওয়ার উপরে ইজমা সংগঠিত হয়েছে। ইবনে তাইমিয়া বলেছেন, এ প্রসঙ্গে ইবনে তাইমিয়া বলেছেন যে আলা হাদিসুস সহিহাতুল মুতাওয়াতিরাতু তাদুল্লু আলা আউদির রুহি ইলাল বাদানি, যে সহিহ মুতাওয়াতির হাদিস প্রমাণ করে যে মৃত্যুর পরে শরীরে রূহ ফেরত আসে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবরে ব্যক্তিকে তার রূহ ফেরত দেওয়া হয় এবং তারপর তাকে প্রশ্ন করা হয় এবং প্রামাণ্য অনুযায়ী আযাব বা শাস্তি দেওয়া হয়। যেমন হাদিস শরীফে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে একটি হাদিস বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াতুআদু রূহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফায়জলিসানিহি ফায়াকুলানি মান রাব্বুকা, যে কবরে মৃত ব্যক্তির দেহে তার রূহকে ফেরত দেওয়া হয়, তারপর তার কাছে দুজন ফেরেশতা আসে, তাকে বসি জিজ্ঞেস করে যে মান রব্বুকা, তোমার প্রভু কে বা তোমার রব কে। হযরত ইবনুল আব্দুল বাররা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় যাকে সে দুনিয়ায় চিনত, তবে তাকে সালাম দিলে আল্লাহ তাআলা তার রূহ ফেরত দেন এবং সেই সালামের জবাব দিতে পারে। যে হাদিসে তো স্পষ্ট রয়ে গেছে যখন কবরবাসীর পাশ দিয়ে যেতেও কবরবাসীকে সালাম দেওয়ার জন্য বলা হয়েছে। আর যখন কবরবাসীকে সালাম দেওয়া হয় ওই ব্যক্তি কবর থেকে স্পষ্ট দেখে যে কে তাকে সালাম দিল, কে কুমুকুর মানে কার ছেলে তাকে সালাম দিল, এভাবে স্পষ্ট ওখানে রয়েছে, হাদিসে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেছেন যে যদি কোনো বান্দা কোনো ব্যক্তির কবরের পাশ দিয়ে যায় যাকে সে দুনিয়াতে চিনতে অতঃপর সালাম দিয়ে, তবে সে মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের জবাব দেয়। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত যে কোনো ব্যক্তি যখন কোনো কবরের পাশ দিয়ে যায়, যখন ওই ব্যক্তি কবরওয়ালা ব্যক্তিকে সালাম দেয়, তখন ওই কবরওয়ালা ব্যক্তি ওই মানে কবরের পাশ দিয়ে চলে যাওয়া ব্যক্তিকে চিনতে পারে এবং তার ওই সালামের উত্তরটা উনি সেখানেই দিয়ে থাকেন। এই সকল হাদিস দ্বারা প্রমাণ করে যে কবরে রূহ ফেরত দেওয়া হয়। আর সাধারণ মানুষের বেলা যদি এত কিছু হয় তবে নবীদের বিষয়টি অবশ্যই সহজেই অনুমান করা যায়। আজকে এই পর্যন্ত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই দ্বিতীয় পর্ব থেকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করলাম যে হাদিস শরীফের আলোকে আমরা 10টি হাদিস থেকে হায়াতুন নবী প্রমাণ করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে এবং সমস্ত নবীগণ যে কবরে জীবিত ওনারা হায়াত অবস্থায় রয়েছেন সেটা আমরা প্রমাণ করলাম। অতএব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হায়াতুন নবী, তিনি কবরে জীবিত এবং তার সাথে সাথে আল্লাহর যত সমস্ত নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন সকলেই কবরে পরকালীন জগতেই বারজাখে জীবিত অবস্থায় রয়েছেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আকীদার উপরেই প্রতিষ্ঠিত হয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।